রব্বুল আলামিন এই কোরআনে পাকে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন, বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করছেন যে শোনো, তুমি যদি মুমিন হতে চাও এই বৈশিষ্ট্য তোমাকে ধারণ করতে হবে। তুমি যদি রহমানের বান্দা দাবি করো, তুমি যদি মনে করো আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, তাহলে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে, না হয় তুমি রহমানের বান্দা হতে পারবে না। রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো কি? আমরা 1 নম্বর বলেছিলাম, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, রহমানের ইবাদ হচ্ছে তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে, নম্রভাবে চলাফেরা করে। এখানে রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যে নম্র শব্দ দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে। রহমানের বান্দা তো তারা যারা নম্র হবে, ভদ্র হবে, যাদের আচরণে নম্রতা প্রকাশ পাবে, ভদ্রতা প্রকাশ পাবে। সূরা লোকমানে আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। সূরা বানী ইসরাঈলেও আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি চাইলেও তোমার পায়ের আঘাতে এই জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আবার চাইলেও তুমি পাহাড়ের উচ্চতা সমান তুমি হতে পারবে না। তুমি তো পাহাড়ের উচ্চতায় উঠতে পারবে না, জমিনকেও বিদীর্ণ করতে পারবে না। অতএব জমিনের মাঝখানে এমনভাবে বিচরণ করবে যেন তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মাঝে নম্রতা এবং ভদ্রতা প্রকাশ পায়। একজন মুমিন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দার এটাই বৈশিষ্ট্য যে জমিনে বিচরণ করবে নম্রভাবে, ভদ্রভাবে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য বলছে কি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে 1 নম্বর বৈশিষ্ট্য তো ছিল রহমানের বান্দা নম্র এবং ভদ্রভাবে বিচরণ করবে। তার নম্রতা তার পুরা দেহে এমনভাবে প্রকাশ পাবে যখন তার সাথে কোনো মানুষ অজ্ঞতা সুলভ আচরণ করবে, সে তার প্রতি উত্তরে শান্তিপূর্ণ আচরণ করবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহেল ব্যক্তিরা যখন তাকে লক্ষ্য করে অশোভনীয় ভাষায় আচরণ করবে, বাচন ভঙ্গি অথবা কথাবার্তায় তার সাথে যদি খারাপ আচরণ করে, সে প্রতি উত্তরে কী করবে? ক্বালু সালামা, সে প্রতি উত্তরে তার সাথে শান্তির বাণী, শান্তিপূর্ণ কথা বলবে। এই জন্য রহমানের বান্দা তারা যারা সব সময় নম্রতা প্রকাশ পায়, অপরের সাথে চলাফেরা, উঠা বসায় শান্তিপূর্ণ আচরণ করে। একজন মানুষ শয়তানের ধোকায় পড়ে অথবা রাগের বশবর্তী হয়ে আপনার সাথে আমার সাথে খারাপ আচরণ করেছে, এই জন্য আমি আর আপনিও তার সাথে যদি খারাপ আচরণ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি আমার বান্দা হতে পারলে না। ওই ব্যক্তি হয়তো শয়তানের ধোকায় পড়ে করেছে অথবা রাগের বশবর্তী হয়ে তোমার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু তুমি তো আমার বান্দা বলে দাবি করো, তুমি তো দাবি করো যে আমি রহমানের বান্দা, তাহলে তুমি কেন প্রতি উত্তরে তাকে আবার আঘাত করেছো? এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রতি উত্তরে আঘাত করা যাবে না, নম্রতার আর ভদ্রতার আচরণ করতে হবে। এই নতুন বছরের এবং নতুন মাসের আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এটা যে আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, আমাদের পুরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নম্রতা এবং ভদ্রতা প্রকাশ পাবে। এরপরে রব্বুল আলামিন তার খাঁটি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য বলেছিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা তো রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে। তারা রাতে পশু পাখির মতো ঘুমিয়ে থাকবে না। কিছু কিছু চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু, তারা যেভাবে সন্ধ্যার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, সারা রাত ঘুমে থাকে, তাদের কোনো খবর থাকে না। রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা তো এমন হওয়া উচিত না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে। এখন বলতে পারেন যে হুজুর, সূরা নাবায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশ্রামের জন্য, রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য। এইখানে আবার বলছেন রাত্রি ইবাদত করার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এর সমাধান দিয়েছেন, যদি তোমার রাতে না ঘুমালে সমস্যা হয়, তুমি সারা রাত ঘুমাও, সমস্যা নাই, শুধু ঈশার সলাত এবং ফজরের সলাতটা জামাতের সাথে যদি আদায় করো, তাহলে সারা রাত ভরে ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াব তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দা তারা যারা রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে,
সুজ্জাদান ওয়া কিয়ামা, কিছুক্ষণ থাকবে সেজদায়, কিছুক্ষণ থাকবে দণ্ডায়মান, এইভাবে তারা রাত্রি যাপন করবে। এজন্য রাতের বেলায় আমাদের ঘুম হবে ইবাদত, আমাদের খাওয়া দাওয়া হবে ইবাদত, আমাদের উঠা বসা হবে ইবাদত। বাসা থেকে বের হচ্ছে মসজিদে আসার উদ্দেশ্যে, আমাদের প্রত্যেকটা কদম হবে ইবাদত। আপনি প্রত্যেকটা কদম দিচ্ছেন, আপনার যদি উদ্দেশ্য থাকে আমি মসজিদে যাচ্ছি সালাত আদায় করার জন্য, প্লাস আমি মসজিদে যাচ্ছি এলেম শিখার জন্য, যদি এলেম শিখার উদ্দেশ্য থাকে আপনি বাসা থেকে বের হবেন, আপনার মসজিদে আসা পর্যন্ত পথে রাস্তায় আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত বেশ কম। এই জন্য ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত ছাড়া 24 ঘন্টা আমল করবেন, দেখবেন যে ওইটার ফায়দা বেশি একটা হবে না। যেমন ধরেন একজন মানুষ উদ্দেশ্যহীন, তার কোনো উদ্দেশ্য নেই, রাস্তায় হাঁটতেছে, তাকে মানুষ কি বলবে? পাগল বলবে। আরেকজন মানুষের উদ্দেশ্য আছে, সেও হাঁটছে, তার উদ্দেশ্য হচ্ছে আমি সীতাকুণ্ড যাব, বাস সে তার উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছে কাজ করে আবার সীতাকুণ্ড থেকে উদ্দেশ্য নিয়ে চলে আসছে বাসায়, যে আমি বাসায় যাব। এই ব্যক্তির চলাফেরা একটা উদ্দেশ্য আছে, আর আরেক ব্যক্তি সারাদিন রাস্তায় হাঁটছে কিন্তু তার গন্তব্য কোথায় সেটা সে জানে না। তো ওই ব্যক্তিকে যেভাবে পাগল বলে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও আপনি যদি ফায়দা জেনে ফজিলত জেনে ইবাদত করেন, আপনার এই ইবাদত অধিক পরিমাণ কবুল হবে, গ্রহণ হবে। আর আপনি পাগলের মতো সারাদিন ইবাদত করছেন কিন্তু আপনি মাসআলা জানেন না, কোরআন সহি শুদ্ধ করতে পারেন নাই, আপনি হাদিস শরীফ থেকে ফজিলত জানেন নাই, কখন সালাত আদায় করলে সওয়াব বেশি হবে, কখন আদায় করা নিষেধ সেটাও জানেন না, 3 সময় যে নামাজ আদায় করা মাকরুহ তাহরিম এমনকি হারাম ওইটা আপনি জানেন না, আপনি সারাদিন নামাজই পড়তেছেন। অথচ হাদিসে রাসূল বলেছেন যখন ঠিক দুপুরে সূর্য উদিত হবে এবং সকালবেলা যখন সূর্য উঠে ভাব আর সন্ধ্যায় যখন সূর্য ডুবে ভাব, এই 3 সময়ে সালাত আদায় করা যাবে না। কিন্তু আপনি এই মাসআলা জানেন না, না জেনে আপনি সারাদিন ইবাদত করছেন। আরেক ব্যক্তি জেনে শুনে ইবাদত করছে, তো ওই ব্যক্তির সাথে এই ব্যক্তির তুলনা কেমন? রাসূল বলেছেন ফদলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম, একজন আলেম এবং একজন সাধারণ আবেদের উদাহরণ কেমন? বলে আমার সাথে আর একজন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানের দিক দিয়ে কম সম্মান যার, সব নিম্ন শ্রেণীর যে মানুষটা, ওই মানুষের সাথে আমার সাথে তোমরা যে ভেদাভেদ তুলনা করো, একজন আলেম এবং আবেদের ভেদাভেদ হচ্ছে ততটুকু। একজন আবেদ সারাদিন ইবাদত করে কিন্তু একজন আলেম সারাদিন ইবাদত করে না, সে জেনে শুনে ইবাদত করে, সময় মতো ইবাদত করে, আবার নিজের কাজকর্মও করে, আবার ঘর সংসার করে, সে তার রিজিকের তাড়নায় বের হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে, খেতি ফসল করে, কিন্তু সময় মতো হাদিস জেনে কোরআন জেনে বুঝে ইবাদত করে, এই ব্যক্তি সবচেয়ে উত্তম। আরেক হাদিসে আছে যে 1000 আবেদের ইবাদত 1000 আলেমের মতো নয়, একজন আলেমের মতোও নয়। একজন আলেম যে ইবাদত করবে 1000 আবেদের ইবাদতের চেয়েও অধিক পরিমাণে বেশি। এজন্য বলেছেন 1000 আবেদকে শয়তান ধোঁকা দিতে যতটা সহজ, একজন আলেমকে ধোঁকা দিতে ততটাই কঠিন। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এলেম শিখতে হবে, কোরআন সহি শুদ্ধ করতে হবে, হাদিস থেকে ফজিলত জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন আপনারা? হযরতে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূল যখন সালাতুল ফজরের সময় বাসা থেকে বের হচ্ছেন তখন তিনি দেখে গিয়েছেন হযরতে জুওয়াইরিয়া তিনি জায়নামাজে বসে ইবাদত করছেন, সালাত আদায় করছেন। রাসূল চলে গিয়েছেন, সালাত আদায় করেছেন মসজিদে নববীতে, সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে মোজাকারা করেছেন, সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন। দীর্ঘ সময় পরে রাসূল আবার বাসায় আসছেন, এসে দেখে ওনার সহধর্মিনী হযরতে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এখনও সেই স্থানে বসে বসে ইবাদত করছে। রাসূল বলছেন, জুওয়াইরিয়া, আমি তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছি তুমি কি সেই অবস্থায় এখনও ইবাদত করছো নাকি মাঝখানে উঠে চলে গিয়েছো? জুওয়াইরিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনও বসা থেকে উঠি নাই, এখনও ইবাদত করছি। রাসূল বলেছেন, জুওয়াইরিয়া, তুমি এই লম্বা সময় যে ইবাদত করেছো এই ইবাদতের চেয়েও
অধিক পরিমাণ ফজিলতপূর্ণ একটা আমল কি আমি তোমাকে বলে দিব না? জুয়াইরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন আমাকে। রাসূল বলেছেন, তুমি মাত্র 4টা বাক্য পড়বে। এই 4টা বাক্য যদি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল বলেছেন, জুয়াইরিয়া তুমি যদি এই 4টি বাক্য পাঠ করো, এই যে দীর্ঘ সময় ধরে বসে বসে ইবাদত করছো, নফল ইবাদত করছো, জিকির আজকার করছো, তাসবিহ তাহলিল পড়ছো, এই সব কিছু থেকে উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে এই যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একটি হাদিসের ফজিলত সম্পর্কে জানলেন, তো তিনি যদি ফজিলত জেনে ওই হাদিসটার অনুকূলে আমল করেন, ওই দোয়াটা পড়েন, তাহলে তিনি কি পরিমাণ আমল পাবেন। আরেকজন মানুষ জানে না, ফজিলত জানে না, শুধু জিকির করছে, ইবাদত করছে, ওর থেকে কি পরিমাণ বেশি তার ফজিলত। এই জন্য বলেছি, কোরআনে মাজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আর কোরআনে মাজিদ অশুদ্ধ তেলাওয়াত করবেন, 2000 রাকাত পড়লেও ওই 2 রাকাতের সমান হবে না। এই জন্য জানতে হবে, বুঝতে হবে, ইলম শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে। তো ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করবে। আপনি বলবেন যে হুজুর, আমি তো আপনাকে দেখি রাতে 10টা কিংবা 11টার পরে অনেক সময় আপনি ঘুমিয়ে পড়েন। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাত্রি যাপন ইবাদতের মাধ্যমে করবে, আপনি কেন ঘুমিয়ে পড়েছেন? ওই যে বললাম, আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার আমলনামা যখন বের করে দেওয়া হবে, যদি ডান হাতে আপনার আমলনামা পেয়ে যান, দেখবেন আপনার আমলনামায় এমনও সময় হবে 2 রাত, 3 রাত, 10 রাত, 20 রাত, এমনকি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর আপনার আমলনামায় ঘুম লেখা থাকবে না। বলেন তো কেন লেখা থাকবে না? আপনি ঈশা পড়েছেন, ফজর পড়েছেন, ঘুমের সময় দোয়া পড়েছেন। তো রাসূল তো বলেছেন, যে ব্যক্তি ঈশা জামাতে পড়বে, ফজর জামাতে পড়বে, ওই ব্যক্তির পুরা রাত ইবাদতের মাধ্যমে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আপনার জীবনে তো ঘুম নাই, আপনি তো সেখানে নির্ঘুম অবস্থায় কিয়ামতের দিন উঠবেন। আপনাকে দেখে মানুষ অবাক হয়ে যাবে, বলবে কিভাবে সম্ভব একটা মানুষ এই 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর ঘুম ছাড়া কাটিয়েছে। আপনি নিজেও অবাক হবেন, বলবেন ইয়া আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমি তো প্রতি রাত ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যে আমার রাসূলের কথার অনুসরণ করেছ, আমার রাসূল যে বলেছে ফজর এবং ঈশা জামাতের সাথে আদায় করলে পুরা রাত ইবাদতের সওয়াব পাবে, তুমি যে এই যে পুরা 1 বছর পর্যন্ত এক রাতেও তোমার ঈশার সলাৎ কাজা হয় নাই, ফজরের সলাৎ কাজা হয় নাই, তুমি জামাতের সহিত পড়েছ, এই জন্য পুরো 1 বছর রাতের সব ঘুম আমি ফেরেশতাদেরকে বলেছি, ফেরেশতা এখানে ঘুমের জায়গায় ইবাদত লিখে দাও, ইবাদত, ইবাদত, ইবাদত। এই জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ। যদি আমরা রহমানের বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে ইবাদতের মাধ্যমে। এরপরে রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আহা, রহমানের বান্দা তো তারা যারা জমিনে নম্রতার সাথে, ভদ্রতার সাথে বিচরণ করবে, ধম্ববরে অহংকার করে বিচরণ করবে না, যারা মানুষের খারাপ ভাষার প্রতি উত্তরে সুন্দরভাবে কথা বলবে। রহমানের বান্দা তো তারা যারা রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে। এর পরেও তাদের চিন্তা থাকবে জাহান্নাম নিয়ে। আহা, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। সর্বনিম্ন আযাব দেওয়া হবে এক ব্যক্তিকে, যেই ব্যক্তির পায়ে জাহান্নামের আগুনের জোতা পরিধান করে দেওয়া হবে। সর্বনিম্ন আযাব হবে ওই ব্যক্তির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের পায়ে শুধুমাত্র জাহান্নামের আগুনের 1 জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে। এইটাই হচ্ছে সর্বনিম্ন আযাব। আর ওই জুতা যখন পরিধান করিয়ে দেওয়া হবে, এই 1 জোড়া জুতার আগুনে তার পুরা শরীর এমনভাবে দগ্ধ হবে, তার মাথার মগজগুলা উতরাতে থাকবে, উতলিয়ে উতলিয়ে পড়বে, নাকে মুখে এগুলা পুঁজ হয়ে পড়তে থাকবে। কি কঠিন জাহান্নামের শাস্তি!
এই জন্য রহমানের বান্দা তো তারা যারা এই জাহান্নামের শাস্তিকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও রব আমার থেকে জাহান্নামের শাস্তিটাকে আপনি দূরীভূত করে দেন, জাহান্নামের শাস্তিকে আমাদের মাঝ থেকে দূরীভূত করে দেন, হটিয়ে দেন। এজন্য আমরা সবসময় এই দোয়া করব, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই, পানা চাই, আশ্রয় চাই, জাহান্নামের আযাব আমাদের থেকে সরিয়ে দেন। রাসূল নিজেও তো এই দোয়া করেছেন। গত জুমায় বলেছিলাম সব সময় 4টা দোয়া রাসূল করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বলবেন হুজুর এত বড় দোয়া কোথায় শিখবো? আমি বলবো আমরা তো শেখাচ্ছি, ব্যবস্থা আছে, আপনি বসেন না, আসেন না, তো ব্যর্থতা কার? ব্যর্থতা কার? সপ্তাহে 3 দিন মাত্র 15 থেকে 20 মিনিট করে সময় দিতে পারছেন না, বৃহস্পতি শুক্র শনি। একটু চেষ্টা করেন, লজ্জা শরম ছেড়ে দেন, কোরআন শেখার জন্য একটু চেষ্টা করেন। আজ না হয় কাল আপনি মারা যাবেন, আমি মারা যাব, এরপর আপনার আর আমার লজ্জা এই পৃথিবীর কেউ কি মনে রাখবে? কিন্তু হাসরের মাঠে কিয়ামতের দিন যদি লজ্জিত হতে হয়, যদি সবার সামনে আপনাকে আমাকে অপমানিত করা হয় যে জমিনের RS খতিয়ান বুঝো, BS খতিয়ান বুঝো, CS খতিয়ান বুঝো, খরসা বুঝো, পর্চা বুঝো, সব কিছু বুঝো, আমার কোরআনের একটা আয়াত কেন শুদ্ধ করে শিখতে পারলে না, সেদিন আপনি চোখ দেখাবেন কিভাবে? সেদিন আমি চোখ দেখাবো কিভাবে? বারবার বলছি, এইটাই ইসলাম। ইসলাম হচ্ছে এটাই, কোরআন শিখবো, ওই কোরআন অনুযায়ী আমল করবো, এটাকে ইসলাম বলে। অন্য সব কিছু হচ্ছে নকল। আসল ইসলাম এটাই, যে ব্যক্তি কোরআন শিখবে, সলাৎ শিখবে, ওই ব্যক্তির মাঝে ইসলাম ধারণ করবে। রাসূল বলেছেন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। যে ব্যক্তি সলাৎ পরিত্যাগ করলো তো ওই ব্যক্তিকে তো আমি মুমিন হিসেবে ধারণা করি না। রাসূল বলেছেন যে ব্যক্তি জামাতে উপস্থিত হতে পারে নাই, আমার মন চায় দল বল নিয়ে ওই ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে বাড়িটা পুড়িয়ে দিই, বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো রাসূলের বাণী। এই জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে হটিয়ে নেন, জাহান্নামের আযাব দূরীভূত করে দেন। এই স্বচ্ছ জ্ঞানগুলো না থাকার কারণে আমাদের মাঝে কিছু মানুষ এমনও আছেন যারা মঞ্চে বসে কথা বলেন আমরা আল্লাহ তাআলার জান্নাতও চাই না এবং জাহান্নামকেও ভয় করি না। হে রাসূল, কবরে শোয়াই দিলে আমার কপালে আপনার নামটা লিখে দিয়েন, কবরে শোয়াই দিলে আমার কপালে হজরতে আলীর নামটা লিখে দিয়েন, তাহলেই আমি মুক্তি পাব। বড় বড় বক্তা এমন কিছু কথাও বলে, কিন্তু আফসোস লাগে রাসূলের থুতু মোবারক দিয়েছেন, রাসূলের জুব্বা পরিধান করে কবরে শায়িত করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কিন্তু জাহান্নাম থেকে কি বাঁচতে পেরেছেন? রাসূল হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ফাতেমা তোমার কাজের কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এজন্য সাবধান হয়ে যাও। তো রাসূল গোটা পৃথিবীর শুধু মানুষ নয়, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নবী রাসূল তাদেরও সর্দার, এই আসমান জমিনের সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ তাআলার পরে যার স্থান সেই রাসূল তার কন্যাকে যদি এই কথা বলে থাকেন, আমি আর আপনি কি? এশকে রাসূল থাকা লাগবে, রাসূলের প্রেম ভালোবাসা থাকা লাগবে, মোহাব্বত থাকা লাগবে। রাসূলের প্রেম ভালোবাসার মানে এই নয় যে আপনি এমন কথা উচ্চারণ করলেন যেই কথা কোরআনের বিরুদ্ধে গেছে, হাদিসের বিরুদ্ধে গেছে। রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কথা যেই ব্যক্তি বলবে তুমি তাকে অনুসরণ করো না। এই জন্য এইটাকে এশকে রাসূল বলে না। এশকে রাসূল কাকে বলে? রাসূলের এশক বলা হয় রাসূল দ্বীনের জন্য যেভাবে কষ্ট করেছেন, রাসূল এই কোরআনের জন্য যেভাবে কষ্ট করেছেন, রাসূল এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য রাসূল কি করেছেন? রাসূল সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আবু জাহেলরা পাশেই গোল মিটিং করছে, দারুন নদওয়ায়, তারা সেখান থেকে মিটিং সেরে তারা পরিকল্পনা করছে রাসূলকে হত্যা করবে। এখন যখন দেখতে পেয়েছে রাসূল সালাত আদায় করছে, এই আবু জাহেলরা একজন লোক ভাড়া করলো, একজন ভাড়াটিয়া গুন্ডা ঠিক করলো। এই ভাড়াটিয়া গুন্ডা এসে ওই যে কোন জায়গায় উট জবাই করা হয় সেখান থেকে উটের বড় বড় নাড়ি ভুড়ি
এই ময়লা আবর্জনা নিয়ে এসে রাসূল যখন সেজদায় গিয়েছেন, রাসূলের ঘাড়ের উপরে বসিয়ে দিয়েছেন। রাসূল সেজদা থেকে উঠতে পারছেন না, রাসূল এই সেজদায় পড়েই কান্নাকাটি করছেন। এমন সময় এক সাহাবী দূর থেকে দেখে তিনি সাহস পান নাই কাছে আসার, তিনি চলে গিয়েছেন রাসূলের বাড়িতে। গিয়ে রাসূলের কন্যা ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার বাবার অবস্থা ভালো না, তোমার বাবা যখন সলাত আদায় করছে তোমার বাবার ঘাড়ে ওটের নাড়ি বুড়ি তুলে দিয়েছেন, তোমার বাবার প্রাণ উচ্চাগত হওয়ার মতো হয়ে গিয়েছেন, তোমার বাবার প্রাণ বায়ু মনে হচ্ছে বের হয়ে যাবে, এমন কষ্ট হচ্ছে, দৌড়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে অনেক কষ্ট করে রাসূলের ঘাট থেকে সব কিছু সরিয়ে দিয়েছেন। তো যে নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছে, আপনি আর আমি সেই নামাজকে অবহেলা করি, তো আপনি আর আমি সেই নামাজকে অবহেলা করে যদি বলি রাসূলের নামটা এখানে লিখে দিয়েন, এশকে রাসূল কি রাসূলের নাম লিখে দেওয়াকে বলে, নাকি রাসূলের কষ্টে অর্জিত নামাজকে আঁকড়ে ধরাকে এশকে রাসূল বলে? কাকে এশকে রাসূল বলে? আশেকে রাসূল কাকে বলবে? রাসূল এই কোরআনের জন্য কষ্ট করে তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসীকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসী রাসূলের দাওয়াত না শুনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, তারা রাসূলকে পাথরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছেন। রাসূল এত কষ্ট করেছেন, তো যে রাসূল কোরআনের জন্য যে কষ্ট করেছেন, সে কোরআন শিখাকে না আশেকে রাসূল বলে? সেই কোরআন বাস্তবায়ন করাকে আশেকে রাসূল বলে? সেই কোরআন পড়াকে আশেকে রাসূল বলে? সেই কোরআন শিখানোকে আশেকে রাসূল বলে? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সর্বোত্তম মানুষকে জানো যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে। বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে এবং কি করবে? শিখাবে। বাস, পৃথিবীর মানুষকে রাসূল দুই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এক শ্রেণী হচ্ছে যারা তোমরা কোরআন শিখতে পারো না, যারা কোরআন পড়তে পারো না, তারা কোরআন শিখার জন্য চলে যাও, তোমাদের দায়িত্ব হচ্ছে কোরআন শিখবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তোমরা যারা কোরআন শিখেছ, কোরআন জানো, কোরআন পড়তে পারো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা কোরআন শিখাও। বলেন, আমরা কয় শ্রেণীর অন্তর্ভুক্ত? এক শ্রেণী কোরআন শিখবে, আরেক শ্রেণী কি করবে? শিখাবে। বাস, এখন আপনি আর আমি বুকে হাত দিয়ে বলি, আমি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আমি কোরআন শিখতে আসলাম না, কোরআন জানিও না। হ্যাঁ, আবার যারা কোরআন জানে তারা মনে করছে আমি তো কোরআন জানি, আমার যাওয়ার দরকার কি? আমি বলবো, আপনি যখন কোরআন জানেন তখন আপনি শিখাবেন। আপনি যদি কোরআন জানেন, আপনার দায়িত্ব কি? শিখানো। আরেক ভাই যিনি কোরআন পারে না, ওনাকে শিখাবেন। হয় দিন শিখবো, না হয় কি করব? শিখাবো। হয় কোরআন শিখবো, না হয় শিখাবো। এইভাবে আপনার মৃত্যু চলে আসবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেছে যে ইবাদত করতে থাকো। ওয়াবুদ রব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসার 1 মিনিট আগ পর্যন্ত ইবাদত থেকে ক্ষান্ত হওয়া যাবে না। এজন্য ইবাদত দুই ভাগে বিভক্ত। হয় আপনি ইবাদত নিজে করবেন, না হয় অপরকে ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করবেন, ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাবেন। আপনি নিজে কোরআন শিখবেন, অপরকে কোরআন শিখাবেন। এই জন্য এই দুই শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। যদি ইনশাআল্লাহ বলেন, হয়তো আপনার প্রতিবন্ধকতা কেটে যাবে। আপনার কোরআন শিখার আগ্রহ আছে কিন্তু লজ্জায় আসতে পারছেন না, অথবা সময় দিতে পারছেন না, কিন্তু যখন ইনশাআল্লাহ বলবেন, শিখার আগ্রহ প্রকাশ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সময় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ সময় করে দিতে কতক্ষণ? সময় তো তিনি করে দিবেন। যিনি আমাকে ব্যস্ততা দান করেছেন, তিনি আমাকে ব্যস্ততা থেকে অবসর প্রদান করবেন। যিনি আমার এই দেহ দান করেছেন, তিনি আমাকে এই দেহের রিজিক দান করবেন। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে চলাফেরার জন্য সব কিছুর ব্যবস্থা তিনিই করে দিবেন। তিনিই হচ্ছেন আমাদের। ওই সমস্ত লোকদের জন্য সুসংবাদ আছে, আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়, তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা এসে বলে আল্লাহ তাখাফু, এই শুনো, তোমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ এবং এই কথার উপরে অটল রয়েছ, এই কথার উপরে, এই কথা থেকে বিচলিত হয়ে পড়নি, এই কথার উপরে অটল রয়েছ, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করো না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের চিন্তারও কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে, ওই রব ওই কথার উপর আমাদেরকে অটল থাকতে হবে। এরপরে রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, যখন তারা খরচ করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না। বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার শর্ত 5 নম্বর শর্ত কি? অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরায় বলেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এজন্য রহমানের বান্দা তো তারা যারা অপচয় করে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি কৃপণতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম ইয়াকতুরু, 6 নম্বর বৈশিষ্ট্য রহমানের বান্দাদের, তারা কৃপণতাও করে না। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা? যারা অপচয় করে না, পাশাপাশি তারা কি করে না? কৃপণতা করে না। কৃপণতা এমন এক খারাপ জিনিস, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি ধনসম্পদ জমা করে, ও আদ্দাদা, সে তার সম্পদগুলোকে গনে গনে রাখে, শুধু পাহাড়ের মতো স্তূপ করে যে 1 লক্ষ টাকা জমা হয়েছে, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 2 কোটি। জায়গা সম্পত্তি শুধু কিনছে, 1 কানি, 2 কানি, 5 কানি, 10 কানি, 20 কানি, শুধু ক্রয় করছে, জমা করছে, সঞ্চয় করছে, আর সেটাকে গণনা করে করে শুধু হিসাব রাখছে, দলিলপত্র শুধু ভাঁজ করে করে রাখছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে ভাবছে এই সম্পদ তার চিরজীবন থেকে যাবে, এই সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। এইটা যারা ভাবছে, ওয়াইলুন, তাদের জন্য দুর্ভোগ। তাদেরকেই বলা হয়েছে কৃপণ, যারা এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আত্মীয় স্বজন পরিবার পরিজনের পিছনে ব্যয় করে না। আপনি সম্পদ অর্জন করছেন কিন্তু আপনার স্ত্রী সন্তানদেরকে দুমুঠো ভাত সুন্দরভাবে দিচ্ছেন না, ওখানে আপনি কৃপণতা করছেন। আয় বুঝে ব্যয় করবেন, সম্পদ আছে আপনার, আপনি পরিবারকে সেভাবেই চালাবেন, আপনার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি দেখবেন, এটাও আপনার দায়িত্ব। এরপর আপনার প্রতিবেশীদেরকে দেখবেন, আপনার আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে দেখবেন কাদের অবস্থা খুব খারাপ, ওনাদেরকে আপনি একটু সচ্ছল করে দেবেন। তাহলে কি হবে? আপনার সম্পদ আরও বাড়বে, কমবে না। তখন আপনার এই সম্পদ আপনার জন্য রহমত হবে। যদি আপনি আপনার সম্পদ শুধু সঞ্চয় করেন, যদি সৎ পথে ব্যয় না করেন, তাহলে এই সম্পদ আপনার জন্য রহমত হবে না, গজব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্য শর্ত যে অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। কোথায় থাকবে? ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, অপচয় এবং কৃপণতার মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। 6টা বৈশিষ্ট্য গেল রহমানের বান্দাদের। 7 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কারো ইবাদত করে না, আল্লাহর সাথে শিরিক করে না। 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এই জন্য আমাদের কোনো মুসলমানের এমন বৈশিষ্ট্য থাকা শোভনীয় নয় যে সে অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করবে। কোরআনের মাজিদে 5 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা ডিরেক্ট জাহান্নাম। এই জন্য আমাদের এই দেশে অসংখ্য অগণিত অন্যায়ভাবে হত্যা গুম হয়েছে কিনা, এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল বলেছেন, আরে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুমিন, অপর মুসলমান নিরাপদ না। যেখানে আপনি মুখে একটা কথা দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নাই, হাতে অন্যায়ভাবে একটা থাপ্পড় দেওয়া জায়েজ নাই, সেখানে অন্যায়ভাবে হত্যা করা কিভাবে জায়েজ হবে? ইসলাম তো এটাকে সমর্থন করে না। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াজনুন, 9 নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারা যারা জেনা করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। এরপরে 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা তো তারা যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য প্রদান করে এমন লোক তো নাই, আলহামদুলিল্লাহ। মিথ্যা সাক্ষ্য দেয় না, এই কথার ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। দেখেন কোরআনে দীর্ঘ আলোচনা, কোরআনে মাজিদের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা মিথ্যা সাক্ষ্য প্রদান করো না যদিও সে তোমার নিকট আত্মীয় হয়।
এখন আমরা যখন বিচার করতে যাব, শাসন কার্য পরিচালনা করতে যাব, যখন দুই পক্ষ বিচার নিয়ে আসবে, যেই পক্ষ আমার আত্মীয় ওই পক্ষে রায় আমি দেব, যদিও সে অপরাধী, কিন্তু আমি তার পক্ষে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে রায় প্রদান করব। রব্বুল আলামিন বলেছেন, যদি এটা করে থাকো খবরদার তুমি রহমানের বান্দা হিসেবে কিয়ামতের মাঠে উঠতে পারবে না, নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। এরপরে ওয়াইজা মাররু বিল লাগউই মাররু কিরামা, রহমানের বান্দা তো তারা যারা কোনো অন্যায় কাজ, কোনো অপছন্দ কাজ, কোনো খারাপ কাজের পাশ দিয়ে হেঁটে যাবে, তখন তারা নিজের আত্মসম্মান বজায় রেখে হেঁটে যাবে। সাপোজ ধরেন পাশে এখানে একটা অবৈধ কর্মকাণ্ড হচ্ছে, অবৈধ কর্মকাণ্ড এটা কারা করেছেন, আয়োজন কারা করেছেন? যারা অনেক প্রভাবশালী। আপনি তাদেরকে মুখে বলতে পারবেন জাস্ট এটুকু, যে ভাই এই কাজটা করা ভালো না। এটুকু বলতে গেলেও আপনার উপরে হামলা মামলা হতে পারে, আক্রমণ আসতে পারে। হ্যাঁ, তোমার এত বড় সাহস, আমার কাজে তুমি বাধা প্রদান করেছ। তখন আপনি কি করবেন? রাসূল হাদিসে বলেছেন, যখন মান রাআ মুনকারান, যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, তখন তার কাজ হচ্ছে তিনটা। সে হাত দিয়ে বাধা দিবে, যদি তার সম্ভব না হয় মুখ দিয়ে বলবে, যদি সেটাও সম্ভব না হয় অন্তরে অন্তরে ঘৃণা করবে ওই কাজকে এবং পরিকল্পনা করবে, আমি তো এই কাজটা এখান থেকে বাধা দিতে পারছি না, এই অন্যায় কাজ এখান থেকে কিভাবে উঠানো যায়, এখানে সবসময় দিন রাত অন্যায় চলে, আমি কিভাবে এই কাজটা উঠানো যায়, এজন্য আমি মনে মনে পরিকল্পনা করব, আমি যদিও না পারি কার মাধ্যমে এই কাজটা উঠানো যায় আমি সেই পরিকল্পনা করব, এবং যতদিন পর্যন্ত এই জায়গা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে ততদিন আমি কি করব, আমি আমার আত্মসম্মান বজায় রেখে, আত্মমর্যাদা বজায় রেখে এখানে নিচের দিকে তাকিয়ে হেঁটে চলে যাব, তাদের পাপের দিকে আমি তাকাবো না। এইটা হচ্ছে রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য। এই জন্য দেখেন, ইসলাম কখনোই অন্যায়ভাবে কোনো কাজ করাকে সাপোর্ট করে না, এবং অন্যায় কাজে আপনি চুপ থাকবেন সেটাকেও সাপোর্ট করে না। প্রয়োজনে যদি বলতে না পারেন অন্ততপক্ষে মনে মনে ঘৃণা করবেন এবং পরিকল্পনা করবেন কিভাবে এই অন্যায়কে উঠিয়ে দেওয়া যায়। এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, আপনি এই জুয়া নিজে হাত দিয়ে বাধা দিতে পারছেন না, মুখ দিয়েও কিছু বলতে পারছেন না, আপনার আত্মসম্মান আঘাত আসে, তারা আপনাকে মূল্যায়ন করবে না। তাহলে তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনি এই জায়গায় দিয়ে হেঁটে যাবেন, এখানে দাঁড়াবেন না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ওখানে দাঁড়ানো যাবে না, ওই পাশ দিয়ে হেঁটে যেতে হবে নিজের আত্মসম্মান বজিয়ে রেখে। এরপরে রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য 12 নম্বর, ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উপদেশ প্রদান করছি কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন আমার বান্দাদেরকে এভাবে উপদেশ দেওয়া হয়, আমার বান্দারাই উপদেশগুলো স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করে। এই উপদেশগুলো ডান কানে শুনে বাম কানে বের করে দেয় না। তারা কেমন হয় না? লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উমিয়ানা, তারা অন্ধ হয় না, বধির হয় না। কিন্তু আমরা তো আজ মনে হয় হুজুরের কথা বলছে, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আবার অন্ধ হয়ে গিয়েছি, আমি আমার বধির হয়ে গিয়েছি, আমি আর কানে শুনি না। মনে হয় যে হুজুর যেগুলো বলছে এগুলো কানে আমি শুনেই নাই, আমি এগুলো কোনো কিছু দেখেই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই সমস্ত লোকেরা আমার বান্দা হতে পারবে না। আমার বান্দা তো তারা যারা কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে সেই উপদেশ গ্রহণ করবে। সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেছেন, ওমান আযলামু, ওই ব্যক্তির থেকে বড় জালেম কে হতে পারে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহিম, যেই ব্যক্তিকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়ার পরে সেই ব্যক্তি ওই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই জন্য কোরআনের আয়াত দিয়ে যদি উপদেশ দেওয়া হয়, ওই উপদেশ থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? জালেম বলেছেন। কি বলেছেন? জালেম বলেছেন, জুলুমকারী বলেছেন। এই জন্য বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের উপদেশ গ্রহণ করে না। আল্লাহ বলেছেন কোরআনের উপদেশ গ্রহণ করবে কারা? যারা আমার খাঁটি বান্দা। এটা আমার বান্দাদের একটা বৈশিষ্ট্য। সর্বশেষ বৈশিষ্ট্য আমার খাঁটি বান্দা তো তারা যারা সর্বশেষ এই সব কিছু ঠিক করার পরে সর্বশেষ দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা এই দোয়াটা করবে সর্বশেষ, সূরা ফুরকান আয়াত নাম্বার 74 নম্বর আয়াতে এই দোয়াটা আছে, মুখস্থ করে নেবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমাদের রব, আমার স্ত্রী এবং সন্তান, এমন স্ত্রী এবং সন্তান দান করবেন যাদেরকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ।
কুররাতা আয়ুন, আমার চক্ষু শীতল হয়ে যায়। আজ তো আমাদের স্ত্রীরা পর পুরুষদেরকে সৌন্দর্য দেখায়। সময় শেষ, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু এটাই শেষ পয়েন্ট। আমাদের স্ত্রীরা রাস্তায় হাঁটার সময় পর পুরুষদেরকে সৌন্দর্য দেখায়, স্বামীর সামনে সাজগোজ করে আসে না। আল্লাহ বলেছেন যে তুমি সাজগোজ করবে তোমার স্বামীর সামনে, যেন তোমার স্বামীর চক্ষু কি হয়ে যায়, শীতল হয়ে যায়। তোমাকে দেখেই যেন তোমার স্বামীর মনটা জুড়িয়ে যায়। কুররাতা আয়ুন, আল্লাহ যেন চক্ষু শীতল হয়ে যায় এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম হিসেবে, নেতা হিসেবে কবুল করেন। অর্থাৎ আপনি আপনার পরিবারের নেতা না, আপনার স্ত্রী সন্তানের জন্য আপনি নিজে নেতা। তো আপনার স্ত্রী সন্তান যদি মুত্তাকি হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তো স্ত্রী সন্তানদের নেতা অর্থাৎ মুত্তাকিনদের নেতা হিসাবে আপনি কিয়ামতের দিন উঠবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিনদের নেতা হওয়ার জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার দরকার নাই। আপনার পরিবারকে আপনি ঠিক করেন। এই জন্য বলেছিলাম, যদি পরিবার সংশোধন করা না যায়, রাষ্ট্র সংশোধন করা কি নয়, সম্ভব নয়। এই জন্য পরিবার সংশোধন করবেন, আপনার স্ত্রী সন্তানদেরকে মুত্তাকি বানাবেন। আপনার স্ত্রী সন্তান যদি মুত্তাকি হয়, আপনি মুত্তাকিনদের নেতা হবেন। এই জন্য দেখেন, এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, রহমানের বান্দারা নম্র হবে, ভদ্র হবে, তারা কখনোই উগ্র হবে না। এই জন্য তারা কখনোই অশালীন আচরণ করবে না, বেহুদা কাজ করবে না। আমরা মসজিদে যে কাজগুলো করি, মসজিদে জোরে শোরগোল করে কথা বলি, এগুলা বেহুদা কাজ না? দেখেন, আজান মানে কি? আজান মানে হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে, কিন্তু আজান দিচ্ছে, আমরা কি করি? আজান দেওয়ার পরে গোসল করতে আসি। তো আমি কি মনে করলাম? আমি মনে করলাম যে আজানের মাধ্যমে আল্লাহ আমাকে গোসল করার জন্য ডাকছে। আজানের মাধ্যমে কি আপনাকে গোসল করতে ডাকছে নাকি নামাজ পড়তে ডাকছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হবে। তো আজানের মাধ্যমে ডাকা হয় নামাজের জন্য, গোসলের জন্য না। কিন্তু আমি আর আপনি কি করি? আজান দেওয়ার পরে গোসল করতে আসি। তার মানে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে ফেললাম আমি, যে যদি মুখে নাও বলি কিন্তু আমার কাজে কর্মে আমি দেখালাম কি, যে আজানের মাধ্যমে আমাকে গোসলের জন্য ডাকে। এজন্য আমরা আজানের আগে গোসল সেরে নিব তো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, ইনশাআল্লাহ বললে হয়তো আপনাকে আল্লাহ তাআলা তাওফিক দিবেন, হয়তো তাওফিক দান করবেন। এই জন্য অন্তত পক্ষে আজানের পরে মসজিদের ঘাটে আমরা গোসল করব না, এটা আমার একেবারে অনুরোধ। এমনিতে তো মসজিদ, যেখানে মসজিদের ঘাট থাকে, অজু করে, সেখানে মুসল্লিদের কষ্ট হয় যদি সাবানের গন্ধ বলে। সাবান ইউজ করা তো একেবারে আমি মনে করি সমুচিত না, সাবান ইউজ করা অনুচিত। তারপরে সাবান ইউজ করবেন সকালবেলা, সকালে 10টা 11টার ভিতরে আপনি সাবান দিয়ে যত জামা কাপড় ধুবেন, গোসল করবেন, সব ইউজ করবেন। কিন্তু নামাজের আগ মুহূর্তে সাবান ইউজ করলে মুসল্লিদের কষ্ট হয়। এই কাজটা আমরা করব না। এরপর মসজিদে আমরা শোরগোল করব না, মসজিদের আদব রক্ষা করব। এখনও মসজিদের উপরে কথা হচ্ছে, অথচ যখন খতিব সাহেব খুতবা দিবেন, বক্তব্য দিবেন, তখন বক্তব্য শোনা ওয়াজিব, কিন্তু আমরা এই ওয়াজিব তরক করে এখনও উপরে কথা বলছি। আমরা যারা উপরে কথা বলছেন, পিছনে যারা আছেন, একজন উপরে গিয়ে উপরের ওনাদেরকে একটু বলেন যে ওনারা মসজিদে কেন আসছে? আমার বুঝে আসে না। মসজিদে আসছে এক গাঁটটি গুনাহ নিয়ে মসজিদ থেকে বের হচ্ছে, মসজিদে এসে মসজিদ থেকে ন্যাক আমল তো নিচ্ছে না, উল্টা মসজিদ থেকে গুনাহ কামাই করে নিচ্ছে। যাই দেখেন, আমার মনে হয় অধিকাংশ ওনারা কাবলাল জুমা যে 4 রাকাত সুন্নত, এটা তো পড়ে নাই, পড়বেও না অনেকে। এরপরে 2 রাকাত শেষ করার পরে বাদাল জুমাটাও পড়বে না, চলে যাবে। কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি যদি কথাগুলো আপনাদেরকে না বলি, কে বলবে? কে আপনাদেরকে হুঁশিয়ার করবে, সাবধান করবে? বলেন। সাবধান করার লোক তো আর নাই সমাজে। আপনাকে অন্য কেউ সাবধান করবে না, সাবধান করবে এই মিম্বার থেকেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মসজিদের ওয়াশরুমটা আমরা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট কাজ হচ্ছে ওয়াশরুম পরিষ্কার করা, কারণ এইটা যদিও নিকৃষ্ট কাজ, এইটা করার দ্বারা, এই ময়লা পরিষ্কারের দ্বারা আপনার কলবটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন প্রয়োজনে গোপনে। আমরা যখন নানুপুর মাদ্রাসায় ছিলাম, রাত, এগুলো বলা ঠিক না কিন্তু আপনাদের উৎসাহের জন্য বলি, আমি নিজেও করেছি। রাত যখন গভীর হয়, 1টা থেকে 1:30 বাজতো, তখন আমরা 10-12 জনের একটা গ্রুপ চলে যেতাম। এই যে প্রায় 200-250 টয়লেট, ওয়াশরুম, আমরা এই রাত 1টা-1:30টার পর থেকে 3টা পর্যন্ত আমরা ওয়াশরুমের আমি যে 4 বছর ছিলাম নানুপুরে, 4 বছরের মধ্যে একবারও
এই ওয়াশরুমগুলা মেথর দিয়ে পরিষ্কার করায় না, এগুলো আমরা পরিষ্কার করেছি। কথাগুলো এবং বলছি এই জন্যই যে আমরা ভাবছি যে আরেকজনে টয়লেট ময়লা করে দিয়েছেন, আমি কেন পরিষ্কার রাখবো? ভাই, যেই রাসূলের মেহমান ছিল একজন ইহুদি, ওই ব্যক্তি রাসূলের বাসায় রাত্রি যাপন করেছে। রাসূল সকালে উঠে দেখে যে ওই ব্যক্তির বিছানায় নাই, দেখে যে বিছানায় টয়লেট করে দিয়েছে, বিছানা অপরিষ্কার। রাসূল নিজে ওই টয়লেট পরিষ্কার করে, রাসূল কষ্টে না, মনে হচ্ছে ওই ব্যক্তির কষ্ট হয়েছে, রাসূল চলে গিয়েছে ওই ব্যক্তির খোঁজে, ওই ব্যক্তিকে খুঁজে বের করে ওই ব্যক্তির কাছে উল্টা আরও ক্ষমা চাচ্ছে যে মুরব্বী, আপনার মনে হয় কষ্ট হয়েছে আমার ঘরে। এইটাই তো ইসলাম। এই জন্য ওয়াশরুম আমরা 1 নাম্বার অপরিষ্কার করব না। 2 নাম্বার, যদি কোনো ভাই বুঝ না থাকার কারণে অপরিষ্কার করে দিয়ে যায়, যার চোখে পড়বে তিনিই পরিষ্কার করে দিবেন। প্রয়োজনে রাতের গোপনে এসে টয়লেটগুলো পরিষ্কার করবেন। এগুলোর দ্বারা আপনার কলব পরিষ্কার হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।